আজকের এই কথাগুলো আমি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে বা সমর্থক হয়েও ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্য করে বলতে চাই। হয়তো অনেকেই আমার এই কথাগুলো মেনে নেবেন না, অনেকেই বলবেন প্রতিপক্ষের জন্য এত দরদ কেন, কিন্তু আমি বিশ্বাস করি ফুটবলের আগে আমরা সবাই মানুষ, আর তারও আগে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বিতা যেন অনেকটা চিরচেনা দুই পক্ষের মতো। এক দলের খেলা থাকলে অন্য দল বিপক্ষকে সমর্থন করে, ট্রল হয়, খোঁচা হয়, মিম হয়, এসব ফুটবল সংস্কৃতিরই একটি অংশ। আমরাও করি, তারাও করে, কিন্তু একটা বিষয় আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত না, ট্রলেরও একটা সীমা আছে। যখন সেই সীমা অতিক্রম করে কারো হৃদয়ে আঘাত লাগে, তখন সেটা আর বিনোদন থাকে না, সেটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আজ ব্রাজিলের সমর্থকরা অনেক কষ্টে আছেন, তাদেরও স্বপ্ন ছিল, আশা ছিল, বিশ্বাস ছিল। একটা হারের সঙ্গে শুধু একটা ম্যাচ শেষ হয় না, অনেক মানুষের আবেগও ভেঙে যায়। এই মুহূর্তে যদি আমরা সেই কষ্টের উপর আরো ট্রল, আরো বিদ্রোহ, আরো অপমান যোগ করি, তাহলে সেটা একজন ফুটবল প্রেমীর কাজ হতে পারে না। আমি একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমার সকল আর্জেন্টিনার সমর্থক ভাই বোনদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই, প্লিজ আপাতত ট্রল করা বন্ধ করি। যা হওয়ার হয়েছে, ফুটবল আবার ফিরবে, নতুন টুর্নামেন্ট আসবে, নতুন লড়াই হবে, তখন আবার মজা হবে, খুনসুটি হবে, ট্রলও হবে, কিন্তু আজকের দিনটা তাদের কষ্টটুকু সম্মান করি। কারণ দিন শেষে আমরা কেউ ব্রাজিল নই, কেউ আর্জেন্টিনা নই, দিন শেষে আমরা সবাই বাঙালি। ফুটবল আমাদেরকে আনন্দ দিক, সম্পর্ক নষ্ট করার কারণ না হোক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক মাঠে, কিন্তু সম্মান আর ভালোবাসা থাকুক মানুষের প্রতি।